আমাদের কোশ্চেন লেখা শেষ। আমরা 28 করার পরে 29 এক্সাম্পল নাম্বার 30 অ্যান্ড 31 সবগুলাই সেম নিয়ম। জাস্ট 28 প্রিভিয়াসটা প্র্যাকটিস করলে এর সাথে পরবর্তী যে ৩-৪টা আছে তুমি এগুলা সবগুলা করে ফেলতে পারবা। তো এখন আসো এক্সাম্পল নাম্বার 31। তো এক্সাম্পল নাম্বার 31 ও সেম জিনিস। জাস্ট হচ্ছে যে এখানে ইনার প্রোডাক্টটা আনতে হবে, অন্তস্থ গুণন আনতে হবে। তো অন্তস্থ গুণন আমরা জাস্ট একটু কোশ্চেনটা পড়ি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকগুলো বোর্ডে আসছে দেখি। কিন্তু খুবই সহজ। দেখাও যে APQ অ্যান্ড BRST টেনসরদ্বয়ের অন্তস্থ গুণন। অন্তস্থ গুণন মানে কি? আউটার প্রোডাক্টের মধ্যে কন্ট্রাকশন হইতে হবে। তাহলে আউটার প্রোডাক্ট কি? APQ অ্যান্ড BRST। এটার আউটার প্রোডাক্ট নিলে কি হবে? সাপোজ সামথিং C PRSQT হওয়ার কথা, কিন্তু এখানে কন্ট্রাকশন হতে হলে যে কোনো দুইটা ম্যাচ করতে হবে, অর্থাৎ PRT অথবা QRR, এই দুইটা জিনিস যে কোনো দুইটা চাইলে আমরা বইয়ের মতোই করব। মানে এখানে পি আর কিউটা হচ্ছে তোমাকে ম্যাচ করতে হবে, পি আর টি ম্যাচ করতে পারো, অথবা কিউ আর আর তুমি কি করতে পারো, কিউ আর আর তুমি ম্যাচ করতে পারো। তো আগে আমরা জেনারেল নিয়মে করি, পরে যখন ইনার প্রোডাক্ট নিতে যাব তখনই আমরা ম্যাচ করাবো। তো প্রথমে আমাদের ট্রান্সফরমেশন সলিউশন শুরু করে দিই। সলিউশন বাই ট্রান্সফরমেশন ল, টেনসরের নিয়ম অনুসারে, স্থানান্তর নিয়ম অনুসারে জানি। তো আমরা কি লিখতে পারি? বইয়ের মতো লিখি, টেনসরের রূপান্তর সূত্র হতে পাই, ওরা লিখছে টেনসরের রূপান্তরের টেনসরের রূপান্তরের সূত্র হতে পাই, রূপান্তরের সূত্র হতে পাই। সূত্র হতে কি পাই? তো আমরা এখানে PQ, তো PQ এর পরিবর্তে আমরা সাপোজ ওরা বইয়ের মতো লিখি। আমি IJ, চাইলে তুমি MN ও নিতে পারো নিজের ইচ্ছা। তো এই IJ করলে তাহলে এটা ট্রান্সফরমেশন ল কি হবে? I উপরে, ডেল এক্স জে নিচে, তারপর ডেল এক্স এখানে তাহলে একটা P ধরি, ডেল এক্স P, আর একটা হচ্ছে ডেল এক্স কিউ। তাহলে P উপর নিচে আছে A PQ, ইকুয়েশন নাম্বার 1 পাই গেলাম। তারপর আমরা এবার ধরবো BRS, বি বার RST, তো IJ, তাহলে KLM ধরি, KLM। তাহলে আমাদের ফর্মুলা অনুসারে কি হবে? ডেল এক্স কে, ডেল এক্স এল, আর নিচে হচ্ছে যে ডেল এক্স এম, ডেল এক্স এম। তাহলে এখানে আসবে যে RST, ডেল এক্স আর, ডেল এক্স এস অ্যান্ড ডেল এক্স টি। এটা হবে যে BRS